বুঝলাম না, সাকিবকে কেউ চিনতে পারছে না কেন? ও যে চাপাবাজ, ডিপার্টমেন্টের সবারই তোকে চেনার কথা। সেটাই তো, এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে। দেখ দেখ, ও আমার দিকে তাকিয়ে আছে। হুম, আমার মনে হয় কি আমাকে দেখে ক্রাশ খেয়েছে। ও তোকে দেখে ক্রাশ খাবে? ওকে কি পাগলা কুত্তায় কামড়িয়েছে? আচ্ছা, ওর নামে কি সাকিব? হুম, সাকিবকে খুঁজে পাওয়া গেছে? আমরা এতদিন পর এখানে আসলাম, এত কষ্ট করে তোকে খুঁজে বের করলাম। 3 বছর পরে তোর সাথে দেখা, বন্ধুদের সাথে কথা বলবি না? না, কারণ আমার কোনো বন্ধু নাই, আর আমি আমার অতীতের সব কিছু ভুলে গেছি। ঠিক আছে, তুই অতীতের কথা ভুলে গেছিস, কিন্তু তুই তোর স্কুল জীবনের বন্ধুত্ব ভুলে গেছিস। বন্ধুত্ব? হ্যাঁ, রাখ তোর বন্ধুত্ব। বন্ধুত্ব মাই ফুট। ও আমাকে অবশ্য ওসি বলছিল তোকে রাজশাহীতে না নিয়ে যেতে, তোকে রাজশাহীতে নিয়ে গেলেই অ্যারেস্ট করবে। হাই হাই, ওসি সাহেব তোকে এটা বলেছে আর তুই আমাকে বলিসনি? তুই তো বন্ধু নামের শত্রু রে। আমার তো এখন নামতে পারি। কেন পড়ানো সম্ভব না? অনেক পটেছি আর না। কতদিন পর সাকিবের সাথে দেখা হবে। স্কুল জীবনে আমরা সবাই একসাথে থাকতাম, দেখিস ও আমাকে দেখা মাত্রই জোর দিয়ে এসে জড়িয়ে ধরবে। আপনি কি ওর বন্ধু? হ্যাঁ, আপনি কি? আমি রাফসান। আরে কিন্তু থারে বলতে থারে অশ্লীল ছেলে বেলা কথা। ওর কি থ্যাঙ্কস থ্যাঙ্ক বলছে? হ্যাঁ, আপনি ওর বন্ধু না, এই জন্য আপনাকে থ্যাঙ্কস দিছি। আমি তো ভাবছিলাম আপনি ওর ড্যাশ 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 ড্যাশ। আপনি কি সাকিব নামে কাউকে চিনেন? হ্যাঁ চিনি। কেন, সাকিব আপনার কি হয়? আমি সাকিবের দুলা ভাই। দুল্লাবাজের শালাকে চেনেন না? শালাকে কখন দেখিনি তো, বউয়ের সাথে মোবাইলে বিয়ে হয়েছে। ওই তো সাকিব। সাকিব, আপনার বন্ধুরা দেখা করতে আসছে আপনার সাথে। সাকিবকে খুঁজে পাওয়া গেছে? সাকিব আসো। কই, কে খুঁজছে আমাকে? কি মিস সাথী, এবার খুশি তো? দেখেছেন আমি কত কাজের। আমরা যাকে খুঁজছি উনি সে নয়। ভাইয়া সরি, আপনি আসতে পারেন। ভাইজান, আপনি আপনার মান সম্মান হাতে নিয়ে ঘুরছেন। এনি টাইম আপনার মান সম্মানটা পড়ে যেতে পারে, ঠিক আছে? আপনি আমার বান্ধবীর পিছে ঘোরা বন্ধ করুন, আর নাকি কিন্তু খারাপ হয়ে যাবে। এই যে ভাইয়া শুনছেন, আমি একজন সাংবাদিক, এই রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে একটা প্রতিবেদন লিখতে চাই। বুঝলাম না, সাকিবকে কেউ চিনতে পারছে না কেন? ও যে চাপাবাজ, ডিপার্টমেন্টের সবারই তোকে চেনার কথা। সেটাই তো, এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে। আমার মনে হচ্ছে আমরা আসবো বলে সবাইকে বলে রেখেছে যে আমরা যদি ওকে খুঁজি তাহলে কেউ যদি ওর পরিচয় না দেয়। দেখ, এটা আবার হয় নাকি? তাহলে কি হতে পারে? কি যে হতে পারে সেটা তো আমিও বুঝছি না। এই আমার একটা কল আসছে। হ্যালো হ্যালো ভাইজান,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? এই নাম্বারটা আপনার মেয়ে আমারে দিছে। আমার ভাইস্তের সাথে আপনার মেয়ের বিয়ের ব্যাপারে আমি একটা কথা কইতে চাইতেছি। সেই বলার লোকটা আবার কল দিচ্ছে। কি বলে লাউড দে তো। আরে আমি আপনাকে চিনি না, আপনি রং নাম্বার কল দিয়েছেন। আপনি মনে হয় আমারে চিনতে পারেন নাই। আমার বাড়ি হয়েছে ভোলা। আরে না না, আমি আপনাকে চিনি কি করব? আপনি ভোলার মানুষ, আমার নাম্বার ভুলে যান। আর আমার মেয়েকেও ভুলে যান। রাখেন ফোন, রাখেন। কি ঝামেলা পাকিয়ে রাখিস তুই সবসময়। ঝামেলা পাকাইছে মানে কি? তখন তো সাকিবের বাবার অ্যাড্রেস বের করার জন্য মামাকে পটাইলাম। তুই কি ছিলি না, জানিস না? সাকিব তো এখন ইঁদুরের গর্তের মধ্যে ঢুকে আছে, ওকে তো বের করা এখন মুশকিল। একটা কাজ করি চল, আমরা মেইন গেটে যে দাঁড়ায় থাকি, ক্লাস শেষ হলে তো গেট দিয়ে বেরোবেই। বাহ, এটা তো স্কুলের গেট, একটা মাত্র গেট। এখানে 1000টা গেট আছে, কটার মধ্যে যাবি? তাও তো কথা। দেখ দেখ দেখ, মালটা এখানেও চলে আসছে। আসলে ভার্সিটির ক্যান্টিনটা নিয়ে একটা প্রতিবেদন লেখা উচিত। খাবারের মান একেবারেই ভালো না। আর আমি কিন্তু কাউকে ফলো করতেছি না, হ্যাঁ? ওয়াইল ইউর ওন মেশিন, ওকে? আপনার মেশিনটা না একদম ফাটাই দিব। ফালতু কথা। চল এখান থেকে। এখানেই বসে, বুঝলি? ক্লাস শেষে তোরা এদিক দিয়েই বেরোবে। সাকিব যায় কিনা দেখতে পারবো। দেখ, এই মেয়েটা সুন্দর না? হ্যাঁ, তো কি করব? দোস্ত দোস্ত প্লিজ ওর কাছে জানা, গিয়ে বল ওকে আমার খুব পছন্দ হয়েছে, ওর নাম্বারটা একটু ম্যানেজ করে দে না। নাম্বার এনে দিব? তার থেকে ওকে এনে দেই, প্রেম করিয়ে দেই। হ্যাঁ দে দে। প্রেম বাদ, আমি কাজী অফিসে নিয়ে তোদেরকে বিয়ে করিয়ে দিই। তুই তো ভালো কেন বল? দে না দে না, আমার কোনো সমস্যা নেই। মেরে ঠ্যাং ভেঙে দিব বেহায়া কোথাকার। মেয়েদের পেছন পেছন ঘুরে এখনো গেল না, না? নিজেকে চেঞ্জ করতে পারলি না? কি করবো বল, সারা জীবন তো একটা মেয়েও পড়াতে পারলাম না। আর ছেলেরা মেয়েদের পিছনে ছুটবে, এ তো ছেলেদের জন্মগত অধিকার। ওই ছেলেটা, ও তো তোর পিছনে ছুটছে। তুইও মার খাবি, ও মার খাবে। এখানে যে কাজের জন্য আসছিস সেই কাজ কর, সাকিবকে খোঁজ। দেখ, মেয়েটা না আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় আমাকে দেখে ক্রাশ খেয়েছে। ওকে তো পাগলা কুত্তাই কামড়িয়েছে যে ও তোমাকে দেখে ক্রাশ খাবে। আরে আমার তো তাই মনে হচ্ছে, পাগলা কুত্তা না কামড়ালে ও আমার দিকে আসছে কেন? আপনারা কি ঢাকা থেকে আসছেন? জি। আচ্ছা। আরে মেয়েটা দৌড় দিল কেন? আরে আমার মনে হচ্ছে কি লজ্জা পেয়ে দৌড় দিয়েছে। না না, কোনো রহস্য আছে। এই মেয়ের পিছু করবো, চল। রাজ, একটা ছেলে আর একটা মেয়ে ঢাকা থেকে আসছে। ওদের ছবি আমি তোর ফোনে দেখেছিলাম। ওরা মনে হয় তোর স্কুল লাইফের বন্ধু। কই যাচ্ছিস তুই? আমরা এখানে আসলাম আর তুই চলে যাচ্ছিস? কই যাস তুই? কি সমস্যা তোর? তুই কি আমাদের সাথে কথা বলতে যাচ্ছিস না? আরে দাঁড়া,
আমরা এতদিন পর তোর এখানে আসলাম আর তুই আমাদের দেখে কথা না বলে চলে যাচ্ছিস। তুই কি কথা বলতে চাস না? আমরা এতদিন পর এখানে আসলাম, এত কষ্ট করে তোকে খুঁজে বের করলাম, 3 বছর পরে তোর সাথে দেখা, তুই বন্ধুদের সাথে কথা বলবি না? না, কারণ আমার কোনো বন্ধু নাই, আর আমি আমার অতীতের সব কিছু ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে, তুই অতীতের কথা ভুলে গেছিস, কিন্তু তুই তোর স্কুল জীবনের বন্ধুত্ব ভুলে গেছিস? বন্ধুত্ব? হ্যাঁ, রাখ তোর বন্ধুত্ব। বন্ধুত্ব মাই ফুট। কিসের বন্ধুত্ব? হ্যাঁ, তোর বন্ধুত্বের মানে বুঝিস? তোর তো কেউ বন্ধু না, তোর হচ্ছে এক একটা স্বার্থপর। নইলে আজকে ঠিকই নাজের হত্যার বিচার হতো। তোরা নিজেদের স্বার্থের জন্য, নিজেদেরকে রক্ষা করার জন্য আন্দোলন থেকে চলে এসেছিলি। আমাদের স্বার্থের জন্য না, তখন সিচুয়েশন এমন হয়ে গেছিল যে আমাদের আন্দোলন থেকে সরে যেতে হয়েছিল। সাথী, আমরা সেখানে আন্দোলনের জন্য গিয়েছিলাম, আর আন্দোলনের সিচুয়েশন সবসময় আমাদের পক্ষে থাকবে না, আমাদের অনুকূলে থাকবে না। সেখানে নানা রকমের অসুবিধাও থাকতে পারে, সমস্যা হতে পারে, অথচ সেই সমস্যার সমাধান না করে তোরা এক একজন এক এক রকমের তামাশা শুরু করছিলি। কেউ তার গার্লফ্রেন্ডের কাছে, কেউ তার বাবার জন্য, হ্যাঁ, আবার অনেকে তো নিজের স্বার্থের জন্য আন্দোলন না করে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করছে। কি ভাবছিলি আমি ভুলে গেছি? আমি কিচ্ছু বলিনি, আমার সব মনে আছে, সব। আমাকে আমার অতীতের কাল অধ্যায় মনে করাই দিতে হবে না। হ্যাঁ, আমি এইসব বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। তোর আমার ভার্সিটি আসছোস, আমি তোদেরকে রিকোয়েস্ট করতেছি, তোর এখান থেকে চলে যা, এখনই চলে যা। আর ইন ফিউচারে আমার সাথে কন্ট্যাক্ট না করলে আমি আর অনেক বেশি খুশি। আচ্ছা, ওর নামে কি সাকিব? কিন্তু এখানে সবাই ওকে রাজ নামে চিনে। ও আচ্ছা, এর জন্যই ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু তুই ওদের কোথা থেকে পেলি? আরে ওরা ক্যান্টিনের পাশেই বসেছিল, আমি ওদের দেখে চিনে ফেলেছি। আমি সাকিবের মোবাইলে ওদের ছবি দেখেছি, কিন্তু ওরা না 6 জন, 2 জন এসেছে কেন? বাকিরা কই? ওরা তো দুজনেই ঢাকা থেকে এসেছে। আপনি কি ওদের সাথে এসেছেন? আমি একজন জার্নালিস্ট, আমি এই বিশ্ববিদ্যালয়ে নিয়ে একটু প্রতিবেদন লিখবো, তার জন্য এসেছি। পারমিশন আছে? পারমিশন না থাকলে কিন্তু ধরে বেঁধে রাখবো। আচ্ছা, এখানে ওয়াশরুমটা কোন দিকে? আমি একটু আগে পারমিশনটা দেখান। ওয়াশরুম থেকে এসে তারপর দেখাচ্ছি। আচ্ছা, সাকিব কোথায় গেল? তাই তো, হ্যালো। এই শান্ত আর সাথে কি আমার অ্যাড্রেস কে দিয়েছে বলো তো? কেন, কি হয়েছে? ওরা কি বলেছে তোমাকে যে আমি নাম্বার দিয়েছি? আমি তো অনেকবার নিষেধ করেছি ওদেরকে বলতে। এই 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 ফোন রাখো, ফোন রাখো তো, বেগু একটা মেয়ে। এখন কি করবি? কি করব জানি না। সাকিব মনে হয় আমাদের সাথে আর কথা বলবে না। ও তো একটা হারামি, আমাকে জীবনে প্রেমই করতে দিল না। দেখ, ওই মেয়েটা সুন্দর না? কিন্তু ও তো সাকিবের ফ্রেন্ড। এই সাকিব ওর সাথে আমাকে কখনোই রিলেশন করতে দিবে না। আচ্ছা, তুই যদি মেয়েটাকে পটানোর চেষ্টা করিস, মানে প্রেম করার চেষ্টা করিস, তাহলে সাকিব কি করবে? বাধা দিবে। ও কি তোর সাথে ঝামেলা পাকাবে? শিওর ঝামেলা করবে। শোন, সারা জীবন সাকিব তোর প্রেমে বাধা দিছে না, তুই কি এই সুযোগ হাতছাড়া করবি? যা, তুই মেয়েটাকে প্রপোজ কর। ঠিক বলেছিস, কিন্তু ও যদি ঝামেলা পাকায়? আরে তুই কি সাকিবকে ভয় পাস নাকি? না। তাহলে যা, তাড়াতাড়ি মেয়েটা চলে যাচ্ছে, প্রপোজ কর, যা যা যা। শোনেন,
আপনাকে একটা ইনফরমেশন দিই, এখানে না সাকিব নামে কেউ ওকে চেনে না, ওর নাম রাজ। ও এই মেয়ে, এই দাঁড়াও দাঁড়াও। কি চলছে ওখানে? ওখানে শান্ত মেয়েটাকে প্রপোজ করবে। ওয়াও, ওয়াও, চুপচাপ থাকেন তো। আমি শান্ত, সাকিবের ফ্রেন্ড। জানি তো। জানো, সাকিব আমার জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজতে, কিন্তু আমি ওকে বলে দিয়েছি আমি যাকে তাকে অ্যাকসেপ্ট করবো না। আমি ভার্সিটির সবচেয়ে সুন্দর মেয়ে যে তাকে অ্যাকসেপ্ট করবো, আর এই ভার্সিটির সবচেয়ে সুন্দর মেয়ে তো তুমি। সাকিবও মনে মনে চায় যাতে তোমার সাথে আমার রিলেশনটা হয়ে যাক, আর আমি ছেলে হিসেবে কিন্তু আমি ভালো। কই, সাকিব তো এমন কিছু আমাকে কখনো বলে নাই। কি বলো? ও তোমাকে বলেনি? জানো, ও সবসময় আমাকে নিয়ে হিংসে করে। তুমি ওর কথা বাদ দাও, আমি তোমাকে ভালোবাসি। শান্ত, প্রপোজ কর, মেয়েটাকে পটিয়ে ফেল। এই একদম না, একদম না, ফাইজলামির একটা লিমিট আছে, কিন্তু কোনো রকম ফাইজলামি চলবে না। গো হেড শান্ত ভাই। সরি, আসলে আমার কাছে তো ফুল নেই, আমার কাছে ভালো ব্র্যান্ডের একটা চকলেট আছে। একদম না, কোনো ফাইজলামি হবে না। তার আমি আসছি, ওয়েট। সাকিব আসার আগে তুমি আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করো। উইল ইউ ম্যারি মি? ডাইরেক্ট বিয়ের প্রপোজাল? কিসের প্রপোজ? হ্যাঁ, এই সর, এই এই চল। শান্ত, দীপ্তির হাত ছাড়। ও আচ্ছা, তোমার নাম দীপ্তি? হাই দীপ্তি। হাই। কত বড় সাহস তোরা আমার সামনে হাই বলিস? এই হাত ছাড়, হাত ছাড়। আমি যে হাত একবার ধরেছি সে হাত আর ছাড়বো না। শাবাশ শান্ত ভাই। শান্ত, হাত ছাড়, নইলে কিন্তু ঝামেলা হয়ে যাবে বললাম। কিন্তু ঝামেলা তো তুই করেছিস সবসময়। তুই কখনো আমাকে রিলেশন করতে দিয়েছিস? হ্যাঁ, এই কি ঝামেলা করছি আমি? তুই সবসময় আমার প্রেমে বাধা দিয়েছিস। অনন্যাকে কে খুঁজে দিয়েছিল? আমি খুঁজে দিয়েছি। সেই অনন্যাকে তুই পটিয়েছিস, আর এখন আমি সিঙ্গেল হয়েছি। তুই বাট আগের মতো শেষ হয়ে আস। আর তুই তুই আগের মতো আমার প্রেমের শত্রুই রয়েছিস। তুই ওর হাত ছাড়। শান্ত, হাত ছাড়, আশেপাশে মানুষ দেখতেছে বলতে হবে। বাচ্চা আমি করিস, হাত ছাড়। আমি ওর সাথে প্রেম করলে তোর সমস্যা কি? হ্যাঁ, তুই বাধা দাও কে? হ্যাঁ, বাচ্চা মেয়ে তো তুই করছিস। শান্ত, যা, স্টপ ইট। বেশি বেশি করতেছিস কিন্তু তুই। কি বেশি বেশি হচ্ছে? হ্যাঁ, পারবি তুই আমাকে মার? তোর যা ইচ্ছে কর, আমি আর ভিতর নাই, যা। সেই সর। দেখুন, আপনি হাতটা ছাড়ুন, সিন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই ক্যাম্পাসে কি এসব? ক্যাম্পাসে মেয়েদের হাত ধরে টানাটানি এসব কি? কি রে, পারবি না? আরে মান মান, ক্যাম্পাসে মেয়েদের হাত ধরে। সব বুঝাই ধর। লাগছে পোজ? না না, আমি ঠিক আছে। তো বারবার বললাম যে হাত ধরে টানাটানি করিস না। এটা পাবলিক ভার্সিটির ক্যাম্পাস, এটা কোনো প্রেম নিকেতন না। শুনলি না? ওকে, এনাফ, যথেষ্ট হইছে। তোর ক্যাম্পাস ছাড়বি, 5 মিনিটের মধ্যে ক্যাম্পাস ছাড়বি। ছাড়বো না তোর ক্যাম্পাস। কি করবি তুই? তুই যদি আমাদের সাথে না যাস, তোর ক্যাম্পাস আমরা ছাড়ছি না। ওকে, না চলে না ছাড়, আমার কি? পরে পরে মার খা, আমার কোনো কিছু যায় আসবে না। মার খাইলে খাবো, তাই তোর কি? হ্যাঁ, তোর কি? শান্ত, এবার আমি কিন্তু তোরে মারবো। মারবি? মার। বন্ধুকে মারবি তুই? মার মার। এই কিসের বন্ধু রে? তোর আমি বন্ধু মানি? হ্যাঁ, আমার কোনো বন্ধু নাই। বন্ধু মানিস না, তাই না? যদি বন্ধু বলে অস্বীকারই করিস, তাহলে বন্ধুর বিপদ দেখে এইভাবে এগিয়ে এলি কেন? হ্যাঁ, তুই তোর কর্মকাণ্ডে আমাদের বুঝিয়ে দিয়েছিস যে তুই আমাদের বন্ধু ভাবিস কি ভাবিস না। এখন অস্বীকার করে কোনো লাভ নাই। ওটা হুদাই করছি, দয়া হিসাবে করছি। ঢাকা থেকে আসছিস না, মায়া লাগছে তাই দয়া হিসাবে করছি, অন্য কিছু ভাবিস না। এ যা যা, তোর বয়ানবাজি করা লাগবে না। তুই দয়া দেখাইছিস, এই জন্য তোকে ধন্যবাদ। প্ল্যাকার্ড হাতে নিয়ে আজীবন রাস্তায় দাঁড়িয়ে থাকলে হবে? এছাড়া তো আমার কিছু করার নাই। নিশ্চয়ই আছে। নাজিয়ার বন্ধুরা তো নাজিয়াকে খুন হতে দেখেছিল, ওদেরকে সাক্ষী দিতে বলেন। ওরা সাক্ষী দিচ্ছে না কেন? ওদেরকেও হুমকি দেওয়া হয়েছে। তো যারা হুমকি দিচ্ছে তাদের নামে কেস করেন, বাকিটা আমি দেখছি। কেস করেছিলাম, সব ছাড়া পেয়ে গেছে। সাক্ষী প্রমাণ না থাকলে ছাড়া তো পাবেই। সাক্ষী প্রমাণ ছাড়া আপনারা এমন একটা ছেলের নামে কেস করলেন যে আসলে খুনিই না।
সাক্ষী আনেন। ওরা কেউ আর আসবে না। অবশ্যই আসবে। ওরা নাজিয়ার বন্ধু না? বন্ধুত্বের টান সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। বন্ধু বন্ধুর জন্য অসাধ্য সাধন করতে পারে। আমার তো মনে হচ্ছে এবার এই কেসটা সমাধান হবেই। কে বলেছে ওরা ঢাকা ব্যাক করছে? এখনো ক্যাম্পাসে আছে। মানে কি এখনো ক্যাম্পাস আছে? মানে কি ওদের না আজকে ঢাকা ব্যাক করার কথা? ওরা কখন বললো যে ওরা ক্যাম্পাস ছেড়ে চলে যাবে? ওরা তোকে নিয়ে তারপর ঢাকা যাবে। আপনি কখনো প্রেম করেছেন? না, ছোটবেলায় অনেক অফার আসতো, কিন্তু কখনো অ্যাকসেপ্ট করিনি। এখনো আসে, কিন্তু মনের মতো মেয়েই পাই না। তো কেমন মেয়ে পছন্দ আপনার? এমন মেয়ে। আপনি তো আজব একটা চিজ। কি সমস্যা? তোদের ক্যাম্পাস থাকতে বলছি না? তোদের আজকে ঢাকা চলে যাবার কথা। ক্যাম্পাস আমরা ছাড়বো না। ছাড়বি না মানে? আমি না বুঝলাম না এই ক্যাম্পাসে তোর কাজটা কি রে? আমি দীপ্তির সাথে প্রেম করবো, আর যতদিন না পর্যন্ত ওর সাথে প্রেম করতে পারছি এই ক্যাম্পাসে আমি অনশন করবো। হ্যালো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সাকিবের সাথে শান্ত ও সাথীর বন্ধুত্বের রিলেশনটা কি ঠিক হবে, নাকি এটাকে কেন্দ্র করে রাজশাহীতে অনেক বড় ঝামেলা তৈরি হবে? তা দেখতে পারবেন আমাদের পরবর্তী এপিসোড। স্কুল গ্যাং ভালো লাগলে কমেন্ট করে জানান, লাইক দিন, বন্ধুই আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।